সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। নমস্কার, এনএম নিউজে স্বাগত। আমি রয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে। এই মুহূর্তে আমি আছি পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রামে। সামনেই লোকসভা ভোট, প্রার্থীর নামও ঘোষণা হয়ে গিয়েছে। সেই নিয়ে একটি গ্রামে উপস্থিত হয়েছি। কী কী উন্নয়ন হয়েছে, কী কী উন্নয়ন হয়নি, এখানকার মানুষজনের কাছ থেকে জেনে নেব। সেই গ্রামের চিত্র দেখছেন এখন এই মুহূর্তে এনএম নিউজে। কী কী উন্নয়ন হয়েছে, কী কী উন্নয়ন হয়নি, সেই নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে একটি গ্রামের মধ্যে আছি, সেই চিত্র দেখছেন এনএম নিউজে। গ্রামের বেশ কিছু মহিলা এবং মানুষজন আছে, ওনাদের সঙ্গে কথা বলে নেব এই ব্যাপারে। লোকসভা ভোটের নাম, প্রার্থীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। আপনি জানেন প্রার্থীর নাম? হ্যাঁ। কে? দেব। দেবকে চেনেন আপনি? হ্যাঁ চিনি, সবাই চিনি। সবাই চিনি, আমরা সবাই ভোট দিয়েছি 8 বছর। উন্নয়নের কাজের জন্য কি দেব আপনাদের এখানে এসেছে? হ্যাঁ এসেছিল। কি কি উন্নয়ন হয়েছে আপনাদের এখানে? আমাদের এইখানে এই রাস্তা হয়েছে, জল, তারপরে আমাদের এই যে কিছুজন বাথরুমও পেয়েছে, বাড়ি হয়েছে, হ্যাঁ কিছু আছে, আরও হবে। আমরা চাই যে দেবদা দাঁড়ান, আমাদের আরও উন্নতি করুক। এই ঘাটার লোকসভা 32 নম্বর সাংসদে, হ্যাঁ, আর আমাদের এখানে উন্নয়ন হোক। আমরা চাই যে দেবদা আবার এখানে আসুক, আবার জিতুক। আবার দুবারের প্রার্থী দেব, কি কি উন্নয়ন বাকি আছে আপনাদের এই গ্রামে? বাকি বলতে আমাদের কিছুটা রাস্তা বাকি আছে, হ্যাঁ, কিছু এলাকা আমাদের এখানে জল হয়েছে, হ্যাঁ, আরও কিছু এলাকাতে কাজ বাকি আছে। আমাদের সময়ও আছে, সবই কিছু করে দেবেন। কিন্তু আমরা চাই যে দীপক অধিকারী দাঁড়ান, আমাদের আরও উন্নয়ন করুক। এবং আমরা দিদির উন্নতিও চাই, যে আমাদের দিদি আমাদের এখানে পশ্চিমবঙ্গেতে আরও বেশি উন্নতি করুক এবং প্রত্যেকের যেন মনের মধ্যে থাকেন আমাদের দিদি, আমরা এটাই চাই। আপনার নাম? আমার নাম ডালিয়া বেগম। বাড়ি গ্রাম দলপতিপুর। প্রার্থী দেব, কতটা চান আপনারা দেবকে? আমরা অনেকটাই চাই। আগের বারে যে দেব দাঁড়িয়েছিল তাতে কি উন্নয়ন হয়েছে আপনাদের? হয়েছে বলতে যে আমাদের কাদা রাস্তাটা ছিল সেইটা নেই, মুরুমটা হচ্ছে। আর যে এখন যে আমরা মানে কি জলে হেঁটে মুরুমের উপরে যাচ্ছি, এইটা আমরা চাচ্ছি যাতে ঢালাই রাস্তাটা হয়ে যায়। এবারে আবেদন কি করবেন? দেব যে এবার থেকে দাঁড়াচ্ছে, দেবের কাছ থেকে আপনাদের কি আবেদন থাকবে? এই আবেদন যে আমাদের ঢালাই রাস্তা এইগুলো, জলের আমাদের কিছু লোক হয়তো করে নিয়েছে, আমরা যে গরিব মানুষ আছি এগুলো আমরা পাচ্ছি না। এই যদি নল টল ঢুকে যায় এইগুলাই আমাদের, আর কিছু কোনো অসুবিধা নেই। যে আমরা গরিব লোক আছি, কেউ আমরা অনেকে বাথরুম পেয়ে গেছে, আমরা এখনও পাইনি, আমরা এখন ঘরটর কিছু পাইনি, গরিব আছি। এইগুলাই যদি আরও কিছুটা উন্নতি করে দেয় সেটাই আমাদের আনন্দ। আপনার নাম? আমার নাম আসমা বিবি, বাড়ি দলপতিপুর। কি উন্নয়ন হয়েছে এবং কী কী উন্নয়নের বাকি আছে আপনাদের এই গ্রামে? আমাদের উন্নয়ন বলে এই রাস্তাটা রয়ে গেল। বাকি যে আমাদের উন্নয়ন, সেখানে বালিচকে ওভারব্রিজ দেবের সেখানে শুরু হয়েছে এবং আশা করি হয়ে যাবে। এতে আমরা সবাই আনন্দ। ওটা খুব প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন। পেছনের মানে আসতে রেলের গেট পড়ে গেলে অনেক কষ্ট হতো। এখন আমাদের ব্রিজটা হয়ে গেলে সব মানুষরা বা সকলকে আমরা খুবই আনন্দ। আর দেব আমাদের অনেক কাছের মানুষ, কাছে আছে। দেব কি আসা যাওয়া করে আপনাদের এখানে? আমাদের গ্রামীণ উৎসবে আমাদের প্রত্যেক বছর আসে। আমাদের যত আমাদের মহিলা আছে, ছেলে আছে, ইয়ং ছেলে আছে, সবাই খুশি। এবছর আসতে পারলো নি,
ইলেকশন ঘোষণা হয়ে গেছে, তাই জন্য দেবরা গ্রামীণ উৎসবে আসছে। কাজের ক্ষেত্রে দেবকে আপনারা কতটা চান? আমরা অনেকটাই চাই, আর আমাদের কাজ হয়। আমাদের এমপির প্রতিনিধি অলোক আছেন, তার প্রতিনিধিতে সে কাজ করেন, মানুষের কাছে আছে। প্রত্যেকটা রক্ত থেকে যাই হোক আমরা সব সুযোগ সুবিধা পাই। আপনার নাম? ইসমাইল আলী, বাড়ি? বালি দলপতি। লোকসভা ভোটের আগে আমরা এসেছিলাম একটি গ্রামে, সেখান থেকে জানলাম কী কী উন্নয়ন হয়েছে, কী কী উন্নয়ন হয়নি, এবং মানুষজনের সঙ্গে আমরা কথা বললাম। সমস্ত বিষয়টা ওনারা আমাদেরকে জানালেন। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।